তাদের জন্য বলবো হিন্দু সমাজের এটাকে রক্ষা করতে গেলে সবাইকে একাদশী পালন করতে হবে। মুসলিম সমাজে 30টা দিন রোজা রাখা হয়। দেখবেন কি করে মায়েরা, সকাল ভোর থেকে সন্ধে 6টা পর্যন্ত থুতু, জল খাওয়া তো দূরের কথা, থুতু পর্যন্ত গেলে না। আমাদের 8 থেকে 80 বছর পর্যন্ত বাড়িতে যারা আছেন সকলে মিলে একাদশী পালন করার চেষ্টা করবেন। একাদশী কেন করবেন তার আগে বলে রাখি, হরিভক্তি বিলাস বই যদি কেউ পড়েন, হরিভক্তি বিলাস, আমরা প্রচুর বইপত্র পড়তে হয়, আপনাদের বলে যাই, হরিভক্তি বিলাস বই যদি পড়েন তাতে পরিষ্কার করে লেখা আছে যে পাপ আর পুণ্য কোথায় কোথায় আছে। পুণ্য কোথায় আছে? এই যে হরিনাম শুনছেন, এই জায়গায় পুণ্য আছে। পুণ্য কোথায় আছে মা? ভালো কাজ করবেন, পুণ্য আছে। কিন্তু পাপ কোথায় আছে? খারাপ খারাপ জায়গায় আছে। কোথায় কোথায় আছে না, দেখবেন চুরির জায়গায় আছে, ডাকাতির জায়গায় আছে, চরিত্র খারাপ তাদের মধ্যে আছে, এগুলোতে পাপ আছে। কিন্তু পাপ একবার কেঁদে কেঁদে ভগবানকে বললো আমাকে সব জায়গায় তো খারাপ দিলে, একটা ভালো জায়গায় দাও। ভগবান বললো তোমাকে একটা জায়গা দিলাম। বলে কোন জায়গা? তুমি অন্যের মধ্যে থাকবে। বলছে না, আমি অন্যের মধ্যে থাকবো না। বলে কেন? কলির জীব অন্নগত প্রাণ, তারা অন্ন ছাড়া থাকতেই পারে না। অন্যের মধ্যে পাপ লোকালে ওরা মানবে না, সবাই অন্ন খাবে। ভগবান বললো ঠিক আছে, তোমাকে 2 দিন মাত্র অন্যের মধ্যে তুমি থাকবে। কোন দিন? মাসে 2 দিন, একাদশীর দিনগুলোতে। তাই সাবধান থাকবেন, যারা কীর্তন শুনতে এসছেন ইউটিউবের মাধ্যমে শুনে নিন। যদি একাদশীর দিনে কেউ অন্ন খায়, পরিষ্কার করে জেনে নেবেন তার মধ্যে পরিপূর্ণ পাপ লুকিয়ে থাকে। আপনি যদি একাদশীর দিনে অন্ন খান, হিসাব করবেন আপনি পাপ খাচ্ছেন। কিন্তু দেখুন আমাদের মুসলিমরা কি করছে, 30 দিন রোজা রাখতে পারছে, আর আমরা 15 দিন পরে একদিন। আমাদের খালি পেটে থাকার দরকার নেই। যারা পারবেন না তারা কি কি করবেন একটু বলে দিই। হরিভক্তি বিলাস বলছে পঞ্চশস্যের মধ্যে পাপ থাকে, চাল, গম, ধান, জব, সরিষা, ডাল, এর মধ্যে কিন্তু কি থাকে মায়েরা? পাপ লুকিয়ে থাকে। তাই এগুলো কিন্তু খাওয়া চলবে না। ডাল খাওয়া চলবে না, চাল খাওয়া চলবে না, সরিষার তেল খাওয়া চলবে না, সরিষার তেল মাখতে পাবেন না। তবে হ্যাঁ, সবাই লক্ষ্য করুন, আগের দিন রাত্রিতে, একাদশীর আগের দিন রাত্রিতে আপনাদের কিন্তু ব্রাশ করে নিতে হবে। কেন বলুন তো? আর সেই দিনই জিভটা ছুলে নিতে হবে। কেন? পরের দিন যদি ব্রাশ করেন তাহলে পেস্টের মধ্যে লবণ থাকে, ওই লবণ যদি আপনার মুখে যায় তাহলে আপনার একাদশী হলো না। কিংবা সকালবেলায় জিভটা ছুলতে গেলেন, হঠাৎ আপনার জিভটা কেটে গেল, রক্ত বেরিয়ে গেল, আপনার কিন্তু একাদশী হবে না। তাহলে আপনাকে একাদশী করতে গেলে দেখুন, আবার শাস্ত্রের কথা বলেছে বাসি মুখে গোবিন্দ ভজন হয় না। তাহলে একাদশীর দিনে যদি মুখ না ধোন আপনি, তাহলে তো আপনার গোবিন্দ ভজন হবে না। তাই জন্য হরিভক্তি বিলাস একটা উপায় করে দিয়েছে। কি উপায় করে দিয়েছে? যেদিন একাদশী সেদিন সকালবেলায় গরম জলে 21 বার কুলকুচি করবেন। কি বললাম? সবাই লক্ষ্য করুন, যেদিন একাদশী সেদিন সকালে আপনাকে দাঁত মাজতে হবে না, জিভ ছুলতে হবে না, কিন্তু 21 বার গরম জল, মুখে নেওয়ার মতো কুসুম কুসুম গরম জল আপনাকে কী করতে হবে না, কুলকুচি করতে হবে। তাহলে কিন্তু আবার মুখশুদ্ধি আপনার হয়ে যাবে। 2 নম্বর, সবাই লক্ষ্য করুন, সেদিন গীতা পড়তে হবে। গীতা যদি পড়তে না পারেন, গীতা মাথায় ঠেকাবেন। সেদিন লক্ষ্য রাখতে হবে সরিষার তেল খাবেন না, সাদা তেল খেতে পারেন। আপনি সরিষার তেল মাখতে পারেন না, নারকেল তেল মাখতে পারেন। যে বিছানায় শুয়ে থাকেন সে বিছানায় আপনি শুতে পাবেন না। অনেকে কাঁচা লঙ্কা খায়, জেনে নিন কাঁচা লঙ্কা কিন্তু একাদশীর দিন খাওয়া যাবে না, পরিষ্কার। শুধু তাই নয়, ধনে পাতার চাটনি খায়, বা আবার যত রকম পারে সেদিন তৈরি করে করে খায় না। একাদশীর দিনে যত কম খাবেন, মুখ ঝুটা কম করবেন, তত আপনার লাভ। এমনি যারা মনে মনে ভাবছেন আমরা মোটা, একটু পাতলা হব, তার জন্য কিন্তু গীতা পরিষ্কার করে বলেছে। যারা গীতা পড়বেন তারা দেখবেন পরিষ্কার করে বলেছে যে যদি পেটটাকে 4 ভাগ করা যায়, তাহলে 2 ভাগ খাবার খাবে, 1 ভাগ জল খাবে, 1 ভাগ ফাঁকা রাখবে। একাদশীর দিনে বলেছে পেটটাকে 4 ভাগ করলে 1 ভাগ খাবার খাবে, 1 ভাগ জল খাবে, আর 2 ভাগ ফাঁকা রাখবে, তবে তোমার লাভ হবে। একাদশী মানে এই নয় যে তুমি উপবাস করেছো। একাদশীর দিনে শর্ত করতে হবে। শাস্ত্র বলল কি? খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না। মায়েরা, যদি নির্জলা একাদশী করতে পারেন সবচাইতে উত্তম। যদি না করতে পারেন, শরীরে আপনার না সামর্থ্য হয়, আপনি কি পাবেন? ফল পাবেন, আপনি দুধ পাবেন, একটি সবজি পাবেন, কাঁচা কলা, কাঁচা পেঁপে, হ্যাঁ, আপনি কুমড়ো দিয়ে একটা সবজি করতে পারেন। সন্দক লবণ দিয়ে তৈরি করতে হবে, সাদা তেল দিয়ে তৈরি করতে হবে, মানে সূর্যমুখী তেল। এইবার লক্ষ্য করুন, মালদাতে আমি গিয়েছিলাম গত একাদশীটাতে, উৎপন্ন একাদশী। তো আমাকে একজন ব্যক্তি বললেন, বাবা আপনি একাদশী করেন? বলে হ্যাঁ করি। তো সবাই লক্ষ্য করুন, 2 থালা সবজি দিয়েছে, 2 থালা ফল দিয়েছে, 4 গ্লাস দুধ দিয়েছে, আরও কত রকম দিয়েছে। বলছে বেশি কিছু করতে পারলাম না। বললাম এইরকম যদি করেন তাহলে কোনোদিন আমি ভাতই খাবো না, প্রতিদিন একাদশী করে দেবো। এটার নাম কি বলুন তো? যেটা নির্জলা একাদশী ওটা উত্তম একাদশী, আর যেটা ফলমূল সবজি খেয়ে খান ওটা মধ্যম একাদশী। আর আমাকে যে একাদশী করালো ওটা উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। আপনাকেও ধমাধম একাদশী করবেন না, অন্তত উত্তম আর মধ্যম একাদশী করবেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে গোষ্ঠে যাবার জন্যে, মা কি করলো? মা যশোদা জানে যদি ছেলের বাম কনিষ্ঠাঙ্গুলে দন্তঘাত করা হয় তাহলে ছেলের কোনো বিপদ হয় না। মায়েরা,
ছেলের বাম কনিষ্ঠাগুলো দন্তঘাত করলে ছেলের কোনো বিপদ হয় না। মা কি করছে, গোপাল বেরিয়ে যাচ্ছে আর মা কি করছে দেখুন, আঁচল ধরিয়া হাতে, কোনো মতে যেতে দিচ্ছে না, একদিকে আঁচলটা ধরেছে, একদিকে আঙুলটাকে দাঁতে ঠেকাচ্ছে। কিভাবে লক্ষ্য করুন, আঁচল ধরিয়া হাতে ফিরে সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা, আঁচল ধরিয়া হাতে ফিরে সদা সাথে সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা, আঁচল ধরিয়া হাতে ফিরে সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খায়। গোপাল, হে গোপাল, এ হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরতে পারে মা, বল বল, এ হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরতে পারে মা। এইদিকে আপনারা দেখুন মা যশোদা কি বলছে, এ হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরতে পারে মা, বল বল, এ হেন দুধের ছেলে বনেতে বিদায় দিয়ে, কেমনে ধরতে পারে বল, আমি কেমন করে রইব 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 ও যে তোরে বনে বিদায় দিয়ে, কেমন করে রইব বল, আমি তোরে বনে বিদায় দিয়ে, কেমন করে রইব, আমি তোরে বনে বিদায় দিয়ে, কেমন করে রইব বল, আমি তোরে বনে বিদায় দিয়ে, কেমন করে রইব ভাইরা, ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে প্রণাম করে চলল কোথায়, কার্যনাগকে দমন করতে। সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করলেন। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন মন্দিরে প্রণাম করেন, কিন্তু একটা কথা বলে যায়, যখন ভগবানকে প্রণাম করবেন তখন বাঁ দিকে রেখে করবেন, যখন দেবদেবীকে প্রণাম করবেন তখন ডান দিকে রেখে প্রণাম করবেন। মা কালীকে সবাই প্রণাম করতে যাচ্ছে, আমি দাঁড়িয়ে দেখছি দিব্যি সোজা প্রণাম করছে, ভুল করছেন কিন্তু। যখন দেবদেবীকে প্রণাম করবেন তখন তাকে ডান দিকে রেখে প্রণাম করবেন, আর কৃষ্ণ ভগবান নারায়ণ যে প্রণাম করবেন বাঁ দিকে করবেন, আর সাধুগুরু বৈষ্ণবকে সবসময় সোজা করে প্রণাম করবেন। একটা কথা আপনাদের বলে যায়, একজন আমাকে প্রশ্ন করেছিল, পায়ে কেন প্রণাম করব, কেন কপালে করলে হয় না, কেন হাতে করলে হয় না, পায়ে কেন করব, পায়ে প্রণাম কেন করি? যারা বিজ্ঞজন আছেন জেনে নিন। মায়ের পেটে বাচ্চা যখন থাকে 7 মাস বয়সে কৃষ্ণ ভগবান দেখা দেয়, ওই জন্য 7 মাস বয়সে সাদ খাওয়াতে যাওয়া হয়। জোরে বলুন হ্যাঁ না? 7 মাস হয়ে সাদ খাওয়াতে হয়। সাদ খাওয়া মানে মায়ের সাদ নয়, সেদিন ভগবান শ্রীকৃষ্ণের পুজো নিয়ে যাওয়া হয়। এই জন্য সবাই লক্ষ্য করুন, মায়ের পেটে বাচ্চার মাথাটা নিচের দিকে থাকে আর পাটা কিন্তু ওপর দিকে থাকে। তাহলে কৃষ্ণ যদি মায়ের পেটে 7 মাস বয়সে আমাদের সবাইকে দেখা দেয়, একটু বিবেচনা করে বলুন তো, ভগবান মাথার দিকে বসবে না পায়ের দিকে বসবে? জোরে বলুন দেখি, কে বলতে পারে কোন দিকে বসবে? একটু হিসাব করুন, যদি মাথাটা নিচের দিকে থাকে আর পাটা উপর দিকে থাকে, আর কৃষ্ণ যদি 7 মাস বয়সে আমাদের দেখা দেয়, তাহলে কোথায় বসবে? পায়ে বসবে না মাথায় বসবে? পায়ে বসবে। তখন ভগবানের বসার জায়গা পদ্মাসন, মানে পদ্মের মতো লাল। এখন যদি পদ্মাসন ভগবানের বসার জায়গা হয়, ছেলে কালো হোক আর পরিষ্কার হোক, পায়ের রং কেমন হয় জোরে বলুন? ছেলে কালো হোক আর পরিষ্কার হোক, পায়ের রং কেমন হয়? লাল হয়। ভগবান পায়েতে বসে থাকে, ওই জন্য সবাই কিন্তু প্রণাম ভগবানকে পায়েতেই করে থাকি। মা যশোদাকে কৃষ্ণ প্রণাম করে চললো কার্যনাগকে দমন করতে। সুবল বলছে, কানাই আজকে দাদা বলায়ের জন্মদিন, তুই কেন চললি ভাই? আজ তো ঘরে থাকার দরকার ছিল। কৃষ্ণ সুবলকে বলছে, শোনে রে সুবল আমার মনেরও কথা, ওরে কালী দহদ রয়েছে যথা। শুনে রে সুবল মনেরও কথা, কালী দহদ রয়েছে যথা। শোনে রে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে যথা। শুনি রে সুবল মনের কথা, কালী দহদ